হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। আজ মহালয়া। এই মহালয়ার সমস্ত ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইন তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ মহালয়ার দিনে এই যে শুধু আজ যে মহালয়া এমন নয় ফ্রেন্ড, আজ রয়েছে নিউ মুন এবং সঙ্গে রয়েছে সোলার ইক্লিপস, পিতৃপক্ষের শেষ, দেবীপক্ষের শুরু। স্পিরিচুয়াল জার্নিতে রয়েছে তোমরা। আজকের দিন তোমাদের স্পেশাল দিন এবং আজকে তোমাদের কি করতে হবে, কি কি এনার্জি শিফট হয়েছে সেটা আমি সেপারেট ভিডিওতে তোমাদের জানিয়ে দিয়েছি ফ্রেন্ড, তার জন্য এক্সট্রা আমি বলছি না। এবং তোমাদের এই জার্নিতে এই হচ্ছে নিউমুন থেকে আগামী ফুলমুন পর্যন্ত তোমাদের জার্নিতে কি থাকছে সেটা অবশ্যই আমি চেক করব এবং তোমাদেরকে আজকের দিনে কি কি করতে হবে সে আমি বলে দিয়েছি ফ্রেন্ড, তাই এক্সট্রা বলবো না আর আমি। এবং আশা করি তোমরা অনেকটা ভালো রয়েছো। তোমাদের নিউ পোর্টালে এন্ট্রি নিতে চলেছ, 10-10 পোর্টাল। আজকের পর থেকে তোমাদের মন মস্তিষ্কে চিন্তাভাবনা অনেক বদল আসবে এবং রিইউনিয়নের পোর্টাল চালু হয়েছে, সঙ্গে ডিভাইন সঙ্গে হচ্ছে ডেভিল অ্যাটাকও রয়েছে। তার জন্যে তোমাদেরকে একটু এক্সট্রা কেয়ার করতে হবে নিজেদের উপরে এবং আশা করি তোমরা অনেকটা ব্যালেন্সে চলে আসবে। আজকের দিনে হয়তো একটু আপ ডাউন ফিল করাতে পারে, না হলে তোমরা অনেকটা ব্যালেন্সে চলে আসবে, কারণ সামনে 10-10 পোর্টাল রয়েছে। সেলফ লাভ তো থাকছেই, হ্যাঁ না, পারপাস, রিইউনিয়ন, সেলফ লাভ এসব তো থাকছেই। 10-10 পোর্টালে এন্ট্রির জন্য তোমাদের কিন্তু একটা প্রস্তুত চলছে এখন থেকে। আমি দেখে নেব ফ্রেন্ড যে তোমাদের কি থাকবে জার্নিতে। এবং টুইন ফ্লেম জার্নিতে ফ্রেন্ড এই 3টি স্টেজে এনার্জি চলতে থাকে, প্রাইমারি, মিডিল এবং আপার। আমি প্রথমে প্রাইমারি স্টেজের এনার্জি চেক করব যে আজকের নিউ মুনে কি এফেক্ট হলো প্রাইমারি স্টেজে ফেমিনাইন এবং মাস্কুলাইনের, এবং কি করা উচিত এবং জার্নিতে কি রয়েছে। ঠিক আছে, মানে আগামী নেক্সট জার্নিতে তোমাদের জন্য কি রয়েছে। প্রথমে দেখব হচ্ছে ফেমিনাইন এবং হচ্ছে মাস্কুলাইনের আজকে কি চলছে এবং এই নিউ মুন কতটা এফেক্ট করলো। ফেমিনাইন, তুমি পুরোপুরিভাবে আজকে রিইউনিয়নের জন্য পুরো প্রস্তুত। তুমি চাইছো রিইউনিয়ন হোক, নিজেকে পুরোপুরি প্রস্তুত করেছো যে রিইউনিয়ন হোক এবং পজিটিভ রেখেছো, আর হচ্ছে খুশি আনন্দে থাকার চেষ্টা করছো। রিইউনিয়ন অবশ্যই তুমি চাও, রিইউনিয়ন রিইউনিয়ন রিইউনিয়ন, বাস আর কিছু নয়। সেলফ লাভ করছো এবং ইনার ওয়ার্কে মন দিয়েছো। পারিবারিক কোনো ইস্যু রয়েছে সেগুলো নিয়ে একটু সামান্য তোমাকে ভাবাচ্ছে, মন মস্তিষ্কে একটা ফাইটিং হচ্ছে, চিন্তাভাবনা করে যাচ্ছ যে কিভাবে বিষয়গুলো হিল হবে। কার্মিক কোনো ব্যক্তি, থার্ড পার্টি কোনো বিষয় নিয়ে মাঝে মাঝে তোমাকে কিন্তু ফায়ার এনার্জি তে তুমি ডুবে যাচ্ছ, রাগ ইগোগুলো বেড়ে যাচ্ছে এইসব বিষয়গুলো, কারণ আজকের দিনে ইমোশন আপ ডাউন তো করবেই, নিউমনের এনার্জি রয়েছে। না হলে কিন্তু আজকের দিন তুমি যথেষ্ট ভালো রয়েছো, পজিটিভ রয়েছো, সেলফ লাভে রয়েছো পুরোপুরি, এবং আপ ডাউন করছে আজকের এই নিউ মুনের এফেক্ট কিন্তু তোমার উপরে এনার্জি, তার জন্য আপ ডাউন করছে। আর তুমি চাইছো রিউনিয়ন হোক। তোমার মাস্কুলাইনের কী অবস্থা? তোমার মাস্কুলাইনও পজিটিভ রয়েছে, হেলদি বাউন্ডারি সেট করেছে, কিন্তু স্যাড হয়ে রয়েছে ব্যক্তি, স্যাড হয়ে রয়েছে। বেশ পজিটিভ রয়েছে মাস্কুলাইন আজকে, এবং এই ব্যক্তি কিন্তু রেডি হচ্ছে কিছু একটা করার জন্য, বাট স্যাড রয়েছে। অবশ্যই খুশি আনন্দে থাকার চেষ্টা করছে মাস্কুলাইন আজকে। রিইউনিয়ন সেও চায়, তোমাদের রিইউনিয়ন হতে চলেছে ফ্রেন্ড। অনেকের ফোন মেসেজ হয়তো চলে এসছে। একটা কোনো সার্কেল তোমাদের এই নিউ মুনে এন্ড হলো, নিউ বিগিনিং হতে চলেছে। অবশ্যই কোনো হয়তো কার্মিক কোনো লেডি থাকতে পারে, যাকে হয়তো যে ডেভিল তোমাদের সম্পর্কে হয়তো হতে পারে যে সেই ব্যক্তি একটা সাইড এফেক্ট হচ্ছে, তার কোনো নেগেটিভ এনার্জি তোমাদের সম্পর্কের, হয়তো সেই কার্মিক কোনো সার্কেল, কোনো লেডির ফ্রেন্ড, সেটা হয়তো এন্ড হচ্ছে, নিউ বিগিনিং হচ্ছে, তার জন্য এই ব্যক্তি রিইউনিয়ন করতে চলেছে। বাট এই লেডি কিন্তু খুব পাওয়ারফুল ডেভিল একদম, যে তোমাদের সম্পর্ককে পুরোপুরিভাবে একদম নষ্ট করে দিয়েছে, বা হয়তো এই মানুষটিকে, তোমার প্রিয় মানুষটিকে প্রচুর পরিমাণে হয়তো খারাপ করেছে, বা তোমাদের সম্পর্কের মাঝে প্রচুর কাবাম্মে হাড্ডির মতো হয়ে বসে রয়েছে, এরকমও হতে পারে। এবং রিইউনিয়ন চায় তোমার মাস্কুলাইন। আর এই যে কার্মিক বিষয়টি চলছিল, তোমাদের কোনো লেডি থাকতে পারে, মেল ফিমেলও হতে পারে ফ্রেন্ড, এই কার্মিক কোনো সার্কেল ছিল, সেটি কিন্তু এন্ড হয়ে নিউ বিগিনিং আসতে চলেছে, যার জন্য তোমাদের রিইউনিয়ন হতে চলেছে। আমি দেখব কি করা উচিত প্রাইমারি স্টেজে ফেমিনাইন মাস্কুলাইনের, কি করা উচিত। তোমাদেরকে বলা হচ্ছে ফিউচার নিয়ে ওভার থিঙ্কিং নয়,
ফিউচারে কি হবে না হবে তুমি নিজেই জানো না। কারণ এই যে জার্নি, কাল কি হবে, ২ ঘন্টা পর কি হবে কিছুই জানো না। সবটাই টাস্ক এক, এক করে আসবে। তোমাকে শিখতে হবে, জানতে হবে, লেট গো করে এগিয়ে যেতে হবে। এর কোনো ফিউচার তুমি দেখতে পাবে না। না তুমি পাস্টকে তুমি খুঁজে পাবে কোনো কিছুর দিয়ে, আর প্রেজেন্টেও তুমি ধোঁয়াশা দেখতে পাবে। এই জার্নি এমনই। এবং হচ্ছে তুমি ফিউচার নিয়ে সংশয় রয়েছো, দুজনেই সংশয় রয়েছো। দুজনেই সংশয় রয়েছো, কিন্তু ভিক্টরি চাও, মন প্রাণে চাও যে সম্পর্কে ভিক্টরি হোক। তোমাদেরকে বলা হচ্ছে সংশয় থেকে দূরে সরে যাও। একদম কোনো ফিউচার নিয়ে পরিকল্পনা নয়। যখনই তুমি ফিউচার নিয়ে পরিকল্পনা করবে, ডিপেন্ডেন্ট হয়ে যাবে, তখনই সেপারেশান, তখনই নো কন্ট্যাক্ট ঝামেলা চলে আসবে। তার জন্য আজকের দিনের করে কাটাও। সবসময়ের জন্য টুইন ফ্লেম জার্নিতে এটাই হচ্ছে, ধরে নাও যে এটাই হচ্ছে রুল, যে প্রেজেন্টে কীভাবে বাঁচতে হয়, কিভাবে প্রেজেন্টে বাঁচতে হয়, হাই ভাইব্রেশনে থাকতে হয়, কিভাবে লেট গো করতে হয়, কিভাবে সিদ্ধান্ত চটজলদি নিতে হয়, অনেক কিছু বিষয় এই জার্নি তোমাকে শেখাবে। তার জন্যই তো তুমি ফিউচার নিয়ে সংশয়, যে ফিউচার কিছু দেখতে পাচ্ছ না যে কী হবে, হ্যাঁ না? আমি দেখব তোমাদের জার্নিতে প্রাইমারি স্টেজে এই হচ্ছে নিউ মুন থেকে ফুল মুন পর্যন্ত কি রয়েছে। তোমাদেরকে অনেক বিষয়, মানি ব্লকেজ হিল হবে। স্বাস্থ্যের কোনো প্রবলেম থাকলে, হয়তো অনেকের শরীরে কোনো যদি ইস্যু ছিল স্বাস্থ্যের, বিশেষ করে সেটি কিন্তু হিল হতে পারে। থার্ড পার্টি হিল হতে পারে। অনেক কিছু বিষয় হিল হবে তোমাদের কিন্তু এই নিউ মুন থেকে আগামী ফুল মুন পর্যন্ত। তাহলে অর্থের টাকা পয়সা কোনো মানি ব্লকেজ 1, 2 হচ্ছে স্বাস্থ্যের উপর, 3 হচ্ছে কোনো কার্মিক, কোনো থার্ড পার্টি কোনো বিষয়, 3টি বিষয় হিল হতে চলেছে। কারণ হচ্ছে 10 পোর্টাল রয়েছে, তারপর 11 পোর্টাল, মানে বুঝতেই পারছো নতুন অধ্যায় পুরোপুরিভাবে একদম বদল। তো তার জন্যে এই 3টি ইস্যু কিন্তু হিল হবে। আর সেই জন্যে হয়তো চড়াই উতরাই অনেক পার হতে হবে। কারণ যখন থার্ড পার্টি রিলিজ হবে, তো সে যাওয়ার সময় তো আর টাটা করে যাবে না, সে গেলে অনেক কিছু করে দিয়ে যাবে। তো তার জন্যে এইসব বিষয়গুলোর সঙ্গে ফাইট করার জন্য তোমাকে আরও স্ট্রং হতে হবে। এই 3টি বিষয় হিল হতে চলেছে তোমাদের হচ্ছে আগামী ফুল মুন পর্যন্ত, ঠিক আছে? এবার আমি দেখব মিডল স্টেজে ফেমিনাইন মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে, বা এই নিউ মুনের এনার্জি কতটা এফেক্ট করলো তাদের, এবং কি করা উচিত। মিডল স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন, মিডল স্টেজে ফেমিনাইন আজকে তোমাকে হেভি এনার্জি ফিল করাছে, প্রচুর চাপ, টেনশান, অস্বস্তি, কারণ এনার্জির এফেক্ট রয়েছে। একটা ঝামেলা ফিল করাচ্ছে তোমাকে আজকের দিনে। আরও কি চলছে, অবশ্যই কোনো ফ্যামিলি ইস্যু, বা হচ্ছে পরিবারের কোনো ব্যক্তির সঙ্গে তোমার হয়তো মনোমালিন্য, কি হয়তো সাময়িকভাবে খিটখিটে মেজাজের জন্য ফাইট হয়ে গেছে হালকা করে, এরকম হতে পারে। তুমি একটা যেন হিল হচ্ছে, তোমার অনেক কিছু বিষয় সামনে চলে আসছে, টাকা পয়সা রিলেটেড, স্বাস্থ্য রিলেটেড, যে তোমার এই সমস্যা রয়েছে, সেই সমস্যা রয়েছে, অনেক উইক পয়েন্টগুলো তোমার সামনে বেরিয়ে আসছে আজকের দিনে। কারণ এই নিউমনের কাজ তো এটাই, যে পয়েন্টগুলো ব্লকেজ তৈরি করছে, সেই পয়েন্টগুলোকে সামনে নিয়ে আসা, যাতে তুমি হিল করতে পারো। তো এইগুলো তোমাকে বলা হচ্ছে যে হিল করতে হবে। পারিবারিক ইস্যু, হয়তো তোমার স্বাস্থ্যের কোনো ইস্যু, টাকার কোনো ইস্যু, মানে মানি ব্লকেজ কিছু হতে পারে, যেগুলো হিল করা। এবং হচ্ছে স্পিরিচুয়াল হও, নিজের উপর ফোকাস করো, স্ট্রং হওয়ার চেষ্টা করো। অবশ্যই ফ্যামিলি কোনো ইস্যু হতে পারে, যে এই সময় তোমাকে অনেক বেশি চাপ তৈরি করছে। রাগ, ইগো তোমার আজকে কিন্তু পুরোপুরি একদম হাবি হয়ে রয়েছে। তুমি খুঁজেই পাচ্ছ না যে আমার সঙ্গে হচ্ছেটা কি। এই সবটাই ফ্রেন্ড হিল করতে হবে। যা কিছু তোমার মন মস্তিষ্কে আজকের দিনে, যা কিছু মন মস্তিষ্কে আজকের দিনে তোমার ঘোরাফেরা করছে, ওই বিষয়গুলো হিল করতে হবে। কারণ তুমি যেহেতু মিডলে রয়েছো, তার মানে দ্রুত তুমি কিন্তু 5Dতে হয়তো তোমরা এন্ট্রি নিচ্ছ, বা হয়তো এন্ট্রি নেওয়ার মুখে, এরকম হতে পারে। তো যার ফলে আপ ডাউন তো অবশ্যই থাকবে, আর নিউ বিগিনিং এরপর চলবে। তো অনেক কিছু তোমার হয়তো নেগেটিভ যে ইস্যুগুলো, সেগুলো কিন্তু সামনে চলে আসবে। তার জন্য এতটা হেভি তোমাকে ফিল করাতে পারে আজকের দিনে, ঠিক আছে? এগুলো হিল করতে হবে। এগুলো নিয়ে বসে থাকা নয়, বা কষ্ট পাওয়া নয়, ঠিক আছে? তোমার মাস্কুলাইন আজকে মন মস্তিষ্কে তোমাকেই দেখতে পাচ্ছে। এই ব্যক্তি আজকে খুঁজে পাচ্ছে না কি করে, প্রচুর ওভার থিঙ্কিং করছে, এবং এই ব্যক্তির কোথাও মন লাগছে না। তোমার কথাই ভেবে যাচ্ছে এই ব্যক্তি, দিন রাত তোমার কথাই ভেবে যাচ্ছে। আরও কি চলছে, একদম ফায়ার এনার্জিতে একে অপরকে মিরর করছো মনে হচ্ছে ফ্রেন্ড। পুরো ফায়ার এনার্জিতেই ব্যক্তিও রয়েছে, তুমিও রয়েছো। ওভার থিঙ্কিং প্রচুর করছে, অবশ্যই ফায়ার এনার্জিতে রয়েছে। এই যে ফায়ার এনার্জি, এই ব্যক্তির রাগ, ইগোতে প্রচুর ভরপুর একদম।
এবং কনফিউশনে রয়েছে। ব্যক্তি কী করবে খুঁজে পাচ্ছে না, কারণ তার লাভার্স আজকে অনেক দূরে, বা হয়তো তোমাদের সম্পর্কের মাঝে হয়তো থার্ড পার্টি কোনো ইস্যু রয়েছে। তোমাকে চায়, তুমি তার মন মস্তিষ্কে রয়েছে, ওই ব্যক্তি খুব ভালো করে বুঝতেই পারছে, কিন্তু খুঁজে পাচ্ছে না কী করবে। আর আজকে প্রচুর খিটখিটে মেজাজে রয়েছে এই ব্যক্তি, প্রচুর চাপ তার ফিল হচ্ছে, যেমনটা তুমি তেমনটাই ব্যক্তি। একে অপরকে মিরর করছো আজকের দিনে। কি করা উচিত, কি করা উচিত মিডল স্টেজে ফেমিনাইন মাস্কুলাইনের? তোমাদেরকে বলা হচ্ছে অতীতকে লেট গো করো, পাস্টকে লেট গো করো, ফিউচারের দিকে এগিয়ে যাও। তোমার ঈশ্বর আল্লাহ কিছু তো গিফট দেবে তোমাদের জন্য। আর এই জন্য এত কিন্তু সাফাই জ্বলছে, এই যে নেগেটিভ এনার্জিগুলো বারবার তোমাদের সামনে আসছে, এগুলো সাফাই জ্বলছে। এবং সামনের দিকে এগিয়ে যাও, ফিউচারের দিকে তাকাও যে ফিউচার কি হতে চলেছে। আমি দেখব তোমাদের এই নিউ মুন থেকে আগামী ফুল মুন পর্যন্ত কি থাকছে তোমাদের জার্নিতে, কি থাকছে। অবস্থার বিশাল বড় বদল, তোমাদের হয়তো ডাইমেনশন চেঞ্জ হতে পারে ফ্রেন্ড, বিশাল বড় বদল, এতটা বদল আসবে যে তুমি কল্পনাও করতে পারোনি। তার জন্যেই তো এত সাফাই চলছে, ফেমিনাইন মাস্কুলাইন উভয়ের যে সাফাই চলছে, কিছু তো একটা শুভকার, হুইল অফ ফরচুন, বিশাল বড় বদল আসবে, যেটা হয়তো তুমি আশাই করতে পারোনি। হ্যাঁ না ফ্রেন্ড, প্রস্তুত নাও, পজিটিভ থাকো। আজকে তোমাকে যে বিষয়গুলো দেখানো হচ্ছে সেগুলোর উপরই তোমাকে কাজ করতে হবে, ঠিক আছে? এবার দেখব হচ্ছে আপার স্টেজে ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে। আপার স্টেজে ফেমিনাইন এবং মাস্কুলাইন, আপার স্টেজে ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে, এই নিউ মুনের কতটা এফেক্ট হলো তাদের উপরে, ফেমিনাইন এবং মাস্কুলাইন। ফেমিনাইন, আজকে তুমি খুশিতে এনজয় করছো আজকের দিন, পুরোপুরিভাবে ব্যালেন্সে, পুরো খুশি আনন্দের মধ্যে রয়েছো আজকের দিন, পজিটিভ রয়েছো। আর আজকের দিন যেন মনে হচ্ছে তোমার একটা খুশির দিন, রামধনুর মতো মনে হচ্ছে আজকের দিনটা তোমার। এবং নিজেকে ব্যালেন্স করেছো, স্টারের মতো নিজেকে রাইজ করছো, চক্রা হিলিংয়ের কাজ করছো। ফিউচার নিয়ে এত বেশি দুশ্চিন্তা করোনি তুমি আর। এবং কিছু কিছু সময় মাস্কুলাইনের এনার্জিকে তুমি পিক করছো এবং তুমি লেট গো করছো, ঈশ্বর আল্লাহর সঙ্গে কানেকশান ফিল করছো। তুমি জানো মাস্কুলাইন তোমার হাজব্যান্ড বা ওয়াইফ হয়, তুমি চাও গিভ অ্যান্ড টেক হোক, যথেষ্ট পজিটিভ এনার্জিতে রয়েছে তুমি আজকে, খুশি আনন্দে ভরপুর এবং ডিভাইন কানেকশান ফিল করছো, পুরোপুরি ব্যালেন্সে, যথেষ্ট পজিটিভ রয়েছো আজকের দিনে। তোমাকে কোনো রকম স্যাড অ্যালন, যে মাঝে মাঝে হয়তো তুমি মাস্কুলাইনের এনার্জিকে পিক করে নিচ্ছ, আর না হলে তুমি পুরোপুরি ব্যালেন্সে রয়েছো, পুরোপুরি ব্যালেন্সে রয়েছো এবং তুমি ঈশ্বর আল্লাহর সঙ্গে অ্যালাইন থাকার একটা কানেকশান ফিল করছো আজকের দিনে। আমি দেখো তোমার মাস্কুলাইনে কী অবস্থা, তোমার মাস্কুলাইন তোমার উপর নজর রেখেছে। এই ব্যক্তি আসতে পারছে না, কিন্তু সোশ্যাল মিডিয়াতে নজর রেখেছে, পুরোপুরিভাবে তোমার উপর নজর রয়েছে এই ব্যক্তি, এবং প্রচুর চাপের মধ্যে রয়েছে মাস্কুলাইন। আজকে নিজেকে স্ট্রং রেখেছে, প্রোটেক্ট করে রাখার চেষ্টা করছে। আর অপেক্ষা, অপেক্ষা, পুরো নজর রেখেছে তুমি কি করছো না করছো, কোথায় যাচ্ছ, কি ব্যাপার। এই ব্যক্তি ফিউচার নিয়েও সংশয় মধ্যে রয়েছে, তুমি যেমন সংশয় করছো এই ব্যক্তিও করছে, কনফিউশনে রয়েছে, কি করবে খুঁজে পাচ্ছে না। এই ব্যক্তি থার্ড পার্টি ছেড়ে তোমার কাছে ফিরছে, থার্ড পার্টিকে প্রায়োরিটি দিয়েছিল এই ব্যক্তি। ফ্যামিলি কোনো ইস্যু থাকতে পারে, এখানে দুটো ইস্যু এসেছে তোমাদের মাস্কুলাইনের দিক দিয়ে ফ্রেন্ড। এক হচ্ছে লাভ রিলেশনশিপ, যে থার্ড পার্টিতে রয়েছে সেখানে তার মন নেই, ইমোশান রয়েছে তোমার দিকে, তার জন্য এই ব্যক্তি কিছু একটা প্রোভাইড করবে। আর একটা ইস্যু হচ্ছে ফ্যামিলিগত ইস্যু, এই ব্যক্তি সব ছেড়ে তোমার কাছে আসছে, তুমি শিওর থাকো এই ব্যক্তি তোমার কাছে রিটার্ন করছে, এই ব্যক্তি কোথাও যাবে না, আসছে তোমার কাছে। দুটো ইস্যু সামনে রয়েছে, সে দেখতে পাচ্ছে যে এই ইস্যুর জন্যই তো ফিউচার নিয়ে দুশ্চিন্তা এবং কনফিউশন, সেই ইস্যুগুলোকে হিল করে, কারণ সে জানে যে এত কিছুর মাঝে এদের সঙ্গে থেকে, এদেরকে সব মন জয় করে থাকার পরও কেন আমার মনে শান্তি নেই, কেবল ওই একটা মানুষের জন্য। রয়েছে থার্ড পার্টির কাছে, থার্ড পার্টিতে শান্তি নেই, ফ্যামিলিতে রয়েছে, ফ্যামিলিতেও শান্তি নেই, তাহলে শান্তি কোথায়? দেখছে শান্তি কেবলমাত্র ফেমিনাইনের কাছে। এই ব্যক্তি তার জন্যই আসবে পার্মানেন্ট, কিন্তু তোমাদের রিইউনিয়ন হতে চলেছে। এই ব্যক্তি ফিউচারে ব্যালেন্সে থাকার জন্য, বা তোমরা অনেকে হয়তো এই ব্যক্তি হয়তো ম্যারেজের কোনো প্রপোজ করতে পারে, বা পার্মানেন্ট রিইউনিয়ন হতে পারে। এই ব্যক্তি রিসেন্ট কিন্তু আসছে, এই ব্যক্তি কিন্তু আসছে, দ্রুত আসবে এই ব্যক্তি,
এই বিষয়গুলো সে রিয়েলাইজ করতে পারছে যে ওই মানুষটাকে বিনা যদি এদের সঙ্গে না থাকতে পারি তাহলে এদের কি কাজ আমার কাছে, হ্যাঁ না? এদের সঙ্গে থেকেও তার মন অন্য জায়গায় পড়ে রয়েছে। তার জন্যই ব্যক্তি আসবে ফিউচারে তোমাকে নিয়ে সংশয় রয়েছে যে কিভাবে সম্ভব, রাস্তা খুঁজে পাচ্ছে না। আমি দেখব কি করা উচিত। আনকন্ডিশনাল লাভ, এক্স রিটার্ন করছে। এদের এই যে তোমার মাস্কুলাইন ফেমিনাইন, তোমরা এই সময় নো কন্ট্যাক্ট সেপারেশনে রয়েছো, এ আসছে। এই ব্যক্তি যখন রিটার্ন করবে তুমি ভাবতেও পারবে না এই ব্যক্তি এতটা চেঞ্জ কী করে হয়ে গেল। এই ব্যক্তি পুরোপুরি চেঞ্জ হয়ে আসছে। তোমার এক্স, তোমার মনে হচ্ছে এই ব্যক্তি এক্স রিটার্ন করছে, এই ব্যক্তি আবার রিটার্ন করছে এবং যখন আসবে প্রচুর প্রেম ভালোবাসা তোমাকে দেবে, যেটা হয়তো সামলাতে পারবে না তুমি। এই ব্যক্তি আসবেই আসবে, তুমি নিশ্চিন্তে থাকো। আমি দেখবো তোমাদের এই নিউ মুন থেকে আগামী ফুল মুন পর্যন্ত তোমাদের রিলেশনশিপে কী থাকছে, তোমাদের এই জার্নিতে কী থাকছে। আপার স্টেজে ফেমিনাইন মাস্কুলাইনের জন্য নিউ মুন থেকে ফুল মুনে কী থাকছে, ব্যালেন্স। তোমাদের সম্পর্কে সব কিছু, তোমার লাইফে এতদিন ধরে ফেমিনাইন মাস্কুলাইন উভয়েরই যা কিছু ডিসব্যালেন্স ছিল সবটা কিন্তু ব্যালেন্স থাকছে, একদম পুরোপুরি ব্যালেন্সে কাটবে পুরো 15 দিন। জার্নিতে তোমাদের যা কিছু হবে সবটা ব্যালেন্সের জন্য, মানি দিক দিয়ে, স্বাস্থ্যের দিক দিয়ে যা কিছু রয়েছে সব কিছু সম্পর্কেও ব্যালেন্স কিন্তু আসছে। তার জন্য রিউনিয়ন, এই ব্যক্তি যে এইভাবে নজর রেখেছে, তুমি শিওর থাকো রিউনিয়নের জন্যই এই ব্যক্তি দিশা খুঁজে পাচ্ছে না কীভাবে অ্যাকশন নেবে। এমন কিছু হয়তো সিনারি ঘটে গেছে যে এই ব্যক্তি পাচ্ছে না শক্তি জগিয়ে তোমার কাছে ফিরতে। আর তোমাদের কিন্তু নেক্সট যে ফুলমুন পর্যন্ত তোমাদের জার্নিতে অবশ্যই ব্যালেন্সের সময় কাটবে তোমাদের। ঠিক আছে ফ্রেন্ড, তো এই হচ্ছে তোমাদের রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।